الذين امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কি কথা কি বুঝতেছেন? শুধু পাবনার কথা বললাম, এই তো গোটা দেশ তো আছে। এই 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আলেমরা বেশি। কেন? তারা তো দেশের ক্ষমতার মসনদে কখনো বসে নাই। এই দেশের টাকা তো কোন আলেম ওলামা বিদেশে পাচার করে নাই। দেশের ক্ষতি তো আলেমরা কখনো করার সুযোগই পায় নাই। কোথায় ক্ষতি করবে তারা? অথচ তাদেরকে আসামি করা হলো। ইসলাম তাদের জ্বালার কারণ হলো। আল্লামা সাইদির মতো মানুষটাকে শেষ পর্যন্ত প্ল্যানিং করে পয়জনিং করে হসপিটালে নিয়ে হত্যা করা হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ধরেননি আল্লাহ, ধরেননি 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 ধরেছে। হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, লাভ তো হলো না। শেষ পর্যন্ত আপনার মুখের দাড়িটাও আপনি কাটলেন। কাটা নাই দাড়ি? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। সম্পদের পাহাড় বানিয়েছেন তারা, কিন্তু এই টাকার পাহাড় বানিয়ে তো লাভ হলো না। নবীজির সুন্নাহ দাড়ি বাঁচার জন্য কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, পাজামা লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, নৌকায় চড়লো, কোস্টগার্ড বন্ধু আইনমন্ত্রীকে ধরে ফেললো। আইনমন্ত্রী কয়, আমি একা না তো, আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাত। জামাত ছাড়া উপায় নাই তো, আমি তো জামাতের সাথে আসছি। কে ওই লোকটা? কে চেনো নাই? কেন মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, তরকারি বেচার মনে হয়। কেন? ওটাই ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, জালিমের পতন হবেই। এটা কার ঘোষণা? আল্লাহর। আসতে বলবেন না, কার ঘোষণা? আল্লাহর। এখন এই 53 বছর আমরা যে সুযোগটা পাইনি ইসলাম প্রচারের জন্য, এই সুযোগটা আমরা এখন পেয়েছি ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু এই 16 বছর মাহফিল বন্ধ হয়নি, এর আগেও বন্ধ করেছে অনেকে। মাহফিলের দিন হরতাল দিয়েছে, এরকম বহু রেকর্ড চলে গেছে। কিন্তু এইবারই প্রথম
আমরা একটা মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ পাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের ব্যক্তি গঠন করার দরকার আছে না নাই? শুধু আমরা নিজেরা যদি গঠন হয়ে যাই, সমাজ গঠন হয়ে যাবে, রাষ্ট্র গঠন হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমরা জাতিগতভাবে আমাদের কিছু বদগুণ আছে। এর মধ্যে এক নম্বর বদগুণ হলো, আমার মনে হয় গোটা পৃথিবীতে একটা মাত্র দেশের মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। কোন দেশ বলেন তো? হতে পারে বলেন? আচ্ছা, এই বাংলাদেশের মানুষ যত পেশার আছে, যত শ্রেণীর আছে, এর মধ্যে কোন শ্রেণীর লোকগুলো বেশি মিথ্যা কথা বলে? বলেন কারা? ভালো করে কথা, কোন শ্রেণীর লোকেরা বেশি মিথ্যা কথা বলে? এই তো নেতা একজন কইছে। হ্যাঁ ঠিক আছে, নেতা। তাহলে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মুখ থেকে যদি বেশি মিথ্যা কথা বের হয়, তাহলে জাতির চরিত্র কি হবে বলেন? তাই তো হয়েছে। যে নেতা আপনাকে মিথ্যা বলি শোনায়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনাকে ইসলামের কথা বলে না, যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে নেতার দিকে তাকালে পরকালের কথা মনে হয় না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। দেখেছি আমরা 53 বছর। কত বছর? এই 53 বছর কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা চালাইছে কয়েক বছর। সবার নামের আগে মুসলমান ছিল, সবার নামের আগে মোহাম্মদ আছে, তারা মুসলমান, কিন্তু ইসলাম দিয়ে তারা দেশ চালায় নাই। জনগণকে ধোঁকাবাজি দিয়েছে বারবার। নির্বাচন আসলেই বলতো আগামী নির্বাচনে যদি জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। অনিসলামী দলের নেত্রী কয় মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদের সনদে দেশ চালিয়েছে তারা। সব থেকে শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু কোরআন তো চাবেন আপনি, বিড়ি তো ছাড়তে পারি না। কি ছাড়তে পারি না? বিড়ি খাই খাই খাই। এই জাতি যে পরিমাণ বিড়ি, উনি তো ডাক্তার মানুষ, এই জাতি যে পরিমাণ বিড়ি খায়। এই পর্যন্ত যত বাজেট এসেছে বাংলাদেশে, অর্থমন্ত্রীরা যে বাজেট গুলো দিয়েছেন, প্রত্যেকটা বাজেটে বিড়ির দাম বাড়াইছে। যারা বিড়ি খায় তারাও নিয়ত করছে প্রয়োজনে বাড়ি বেচবো, বিড়ি ছাড়বো না। এই ফ্যানটা বন্ধ করা যায়? ফ্যানটা বন্ধ করে দেন, ফ্যানটা বন্ধ করে দেন। তাহলে উম্মতে মুহাম্মাদীকে এই বদনেশা রাখতে পারে বলেন তো? তাহলে মিথ্যা কথা বলা যাবে? তারপরে এই যে বদনেশা, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এই সমস্ত আচরণ কি উম্মতে মুহাম্মাদের হতে পারে বলেন তো? হতে পারে না। তাহলে একটা কাজ আমরা শিখবো আজকে। প্রথম যে কথাটা আমি দিয়ে শুরু করেছি সেটা হলো, আল্লাহ বলছেন একটা কাজ করো, যার গোটা জীবনের সাধনাই ছিল একটাই, আমার রক্ত জমিনে ঝরবে, এর বিনিময়ে যেন এই জমিন আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। ঠিক জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তারা আদর্শ রেখে গেছেন, তারা চলে গেছেন। তাদের আদর্শ অন্য কিছু নয়, তাদের দাদা বাপ দাদাকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। এই দেশে কেউ বাপের রাজনীতি করে, কেউ স্বামীর রাজনীতি করে, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোনো বাপের আর স্বামীর রাজনীতি করি না, ভাইয়ের রাজনীতি করি না। আমরা রাজনীতি করি সেই রাজনীতি যে রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে রাজনীতি করেন নাই? আসতে বলে করেন নাই? না করলে প্রেসিডেন্ট হওয়া যায়, না করলে রাষ্ট্রপতি হওয়া যায়, না করলে বিচারক হওয়া যায়। আমার নবীজির শুধু একটা অংশকে মানবেন আর একটা অংশকে মানবেন না, তা হবে না। রাসূলকে যারা শুধু ধর্মীয় নেতা মানতে চায়, রাষ্ট্রীয় নেতা মানতে চান না, ওরা ইমানদার না, ওরা ভণ্ড, ওরা প্রতারক, ওরা প্রতারক। রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাসূল কি মানুষগুলোকে কি মানুষের রূপ দিলেন। রাসূল যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে কি মানে লোকগুলো কি ভালো ছিল না খারাপ ছিল বলেন তো? খারাপ। শুধু খারাপ না, মহা খারাপ, অসভ্য, বর্বর, এতটাই নোংরা ছিল তারা। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লেগে রাখত। মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক তার। নিজের মাকে তারা বিয়ে করত। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন। নাউজুবিল্লাহ। বাবা বিয়ে করেছেন এমন মহিলা, সৎ মা, তাকে পর্যন্ত তারা বিয়ে করে ছাড়ত। নাউজুবিল্লাহ। এই যে একটা নোংরা মানুষ, সেখান থেকে আমার রাসূল বের করে আনলেন কাকে? আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে রাদিয়াল্লাহু আনহুম। জোরে বলি আল্লাহু আকবার। কোন জাদু দিয়ে নয়, কি দিয়া? কোরআন। আসতে বলবেন না, কি দিয়া? সেই কোরআন এখনো আছে না নাই? এক সাহাবী ইসলাম কবুল করেছেন, কবুল করে শুধু কান্দে। আমার নবীজি বললেন, সাহাবী কান্দো কেন, কি হয়েছে বলো? সাহাবী বলছেন, হুজুর ইসলাম কবুল করেছে এই জন্য কান্দি না। আপনি আমাকে বলে দিয়েছেন দিন গ্রহণ করেছি আমি, আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় হুজুর আমার জীবনের সব গুনাহ মাফ হলেও মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। কি করেছো বলো? নবীর সামনে আস্তে করে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। রাসূল বললেন, এটাকে মানুষ করতে পারে নাকি? হ্যাঁ খুন করেছে হুজুর। রাসূল বললেন, কেমন করে খুন করেছো আমাকে শোনাও তো। সাহাবী হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে গেলেন। সুশ্রী চেহারার অধিকারী সেই সাহাবী। আমার নবীজি শুধু কথা বলতেন না, সাহাবীদের কথা মনোযোগ দিয়ে শুনতেন। কোন সাহাবী যদি কথা বলতে চাইতেন, নবীজি চুপ মেরে যেতেন, তার কথা পরিপূর্ণ ধৈর্য নিয়ে শুনতেন। কিছু কিছু লোক আছে দেখবেন শুধু নিজে কথা বলেই যায় কিন্তু কথা বলতে দেয় না, আছে না? কিছু লোক আছে না? আমার নবীজি তা ছিলেন না, শুনতেন কথা মনোযোগ দিয়া। একদিন এরকম আলোচনার মাঠে একজন সাহাবীর সামনে থেকে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার ছোট্ট একটা ওয়াজ আছে, আমি একটু কথা বলতে চাচ্ছি। কি ওয়াজ বলো? হুজুর আমার কি ওয়াজ এই যুগের আছে নাকি? জাহিলি যুগের একটা ওয়াজ আছে, কি ওয়াজ বলো? সহিহ হাদিসের বর্ণনা। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দিন গ্রহণ করি না, আমি যখন ইসলাম কবুল করি না, সেই সময় আমি একটা প্রতিমার পূজা করতাম। একটা প্রতিমাকে আমি আমার ভাগ্য নির্ধারক মনে করতাম। সেই দেবতাটাকে সঙ্গে করে নিয়ে আমি চলতাম। সকালে দুপুরে সন্ধ্যায় সবসময় বুকে লালন করে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে করলাম যার, এত আরাধনা করলাম যার, সৌভাগ্যের প্রতীক মনে করলাম। সেই মূর্তিটা যখন দেখতে পেলাম কুকুর পেশাব করে দিয়ে চলে গেল, আমার ভিতরে এমন একটা রাগ উঠলো, তুই আমার কেমন রব, তুই তোর নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারিস না। প্রচন্ড রাগ উঠলো, সমস্ত শক্তি প্রয়োগ করে দুই হাতে ওই মূর্তিটাকে এমন জোরে আছাড় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার সামনে এসে আমি আজকে এমন রব পেয়েছি যে রব হচ্ছেন গোটা আকাশের রব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি শুনতেন কথাগুলো। ওই সাহাবী নবীর সামনে আস্তে করে বসে গেলেন, বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিন গ্রহণ করেছি, মনে হয় আমার ওই গুনাহটা মাফ হয় না। কি গুনাহ করেছে হুজুর? নিজের হাতে মেয়েকে খুন করেছে, কেমন করে মানলা বলো তো? ওই সাহাবী বলেন, হুজুর মেয়েটাকে আমি আমার স্ত্রী গর্ভে যখন 6 মাস, যখন আমার স্ত্রী পেটের বাচ্চা সন্তান সম্ভব, বললাম যাও বাবার বাড়ি চলে যাও, ছেলের সন্তান হলে পরে আস্তে করে নিয়ে আসলাম, মেয়ের সন্তান হলে পরে আমাকে বলার দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবা। কিন্তু আমার বউটা করলো কি, মেয়ের সন্তান হয়েছে, জন্মগ্রহণ করেছে, আমাকে মৃত সন্তানের সংবাদ দিয়া
আমাকে আড়াল করে সন্তানটাকে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করতে লাগলো। 6 বছরও দেখি নাই তাকে, হঠাৎ করে একদিন তাকে দেখে ফেললাম। আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো চুল, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো হাঁটা চলা। সন্দেহ হলো, চট করে তার হাতটা চেপে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ আমার, সত্যি করে বলো তো সন্তানটা কার? বউটা কেঁদে কেঁদে বলে, কতক্ষণ তথ্য গোপন করবে, এটা আমাদেরই সন্তান। বুঝতে দিলাম না, আমি খেপে গেলাম। জাহালাতের কারণে, শিরকিয়াতের কারণে, সেই পরিবেশের কারণে এত রাগ ভিতরে আমার জেগে উঠলো। বুঝতে না দিয়ে অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে বললাম, কলেজার টুকরা সন্তান, 6টা বছর তুই কোথায় ছিলি রে? আমি তোকে খুব আদর করি, মহব্বত করি, আয় আমার কোলে আয়। মেয়েটা এবার বলছে, মা তুমি আমাকে এতদিন দূরে রাখছো কেন? বাবার সঙ্গে পরিচয় করে দাও নাই কেন? আমার বাবা তো অনেক ভালো মানুষ। আমি আমার মেয়ের মনের মধ্যে চলে গেলাম। পরের দিন বললাম, আমার মেয়ে শোনো, তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব।